নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এর ফলে সাধারণ নাগরিকরা এফডিতে 3% থেকে 8% পর্যন্ত সুদ পাবেন। পাশাপাশি সব মেয়াদেই সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকরা 0.50% বেশি সুদ পাবেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে সুদের হার 3.5% থেকে 8.5%। 2 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। আজ অর্থাৎ 22শে মার্চ থেকে এই নতুন রেট কার্যকর হবে। সোনার দাম ক্রমশ সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার সোনার দাম নতুন শিখর ছুঁয়েছে। প্রায় 70,000-এর ঘরে পৌঁছে গিয়েছে পাকা সোনার দাম। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো আউন্স প্রতি $2200 ছাড়িয়েছে। আর দেশের বাজারে জিএসটি ছাড়া 10 গ্রাম সোনার দাম প্রায় 68,000 ছুঁই। এমসিএক্সে এদিন প্রতি 10 গ্রাম সোনার দাম 66,943 টাকা ছুঁয়েছে। মার্চ মাসে সোনা এবং রূপোর দাম ক্রমাগতই হুহু করে বাড়ছে। মাসের শুরুতে অর্থাৎ 1 মার্চ প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 62,592 টাকা। এর মানে মাত্র 20 দিনে সোনার দাম বেড়েছে 4,351 টাকা। আপনি যদি কিয়া গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে এখন বেশি খরচ করতে হবে। অটোমোবাইল সংস্থা কিয়া ইন্ডিয়া তার সব রকম গাড়ির দাম 3% পর্যন্ত বাড়িয়েছে। দাম বৃদ্ধির মূল কারণ হলো কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং সাপ্লাই চেইন সম্পর্কিত খরচ বেড়ে যাওয়া। কিয়া ইন্ডিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান হরদীপ সিং ব্রার বলেছেন যে গ্রাহকদের উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক পরিষেবা দেওয়ার কারণেই গাড়ির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে এর ফলে গ্রাহকদের পকেটে খুব একটা বোঝা বাড়বে না আর গাড়ি বিক্রির সংখ্যাও হ্রাস পাবে না। বৃহস্পতিবার শেয়ার বাজার নিয়ামক সেবি T+0 মডেলের বিস্তারিত প্রকাশ করেছে। প্রাথমিক পর্যায়ে 25টি শেয়ারে T+0 ট্রেড সেটেলমেন্ট 28শে মার্চ থেকে শুধুমাত্র কয়েকটি ব্রোকারের ক্ষেত্রেই শুরু হচ্ছে। ফ্রেমওয়ার্ক প্রকাশ করে সেবি জানিয়েছে যে সমস্ত বিনিয়োগকারীরা T+0 মডেলে সেটেলমেন্ট করবেন তারা সকাল 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত লেনদেন করতে পারবেন। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আপনি যদি গ্রীষ্মাবকাশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই খবরটি আপনার জন্য। অসামরিক বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ গ্রীষ্মকালীন সময়সূচি প্রকাশ করেছে। এই গ্রীষ্মে গত বছরের তুলনায় বেশি অভ্যন্তরীণ উড়ান দেওয়া হয়েছে। ডিজিসিএ জানিয়েছে 31শে মার্চ থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন সময়সূচিতে মোট 24,275টি সাপ্তাহিক উড়ান পরিচালনা করা হবে। 30শে মার্চ শেষ হওয়া শীতকালীন সময়সূচিতে 23,732টি সাপ্তাহিক উড়ান চলেছিল। অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধির হার 2.30%। 31শে মার্চ থেকে 26শে অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন সময়সূচিতে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা বেশি পরিমাণ উড়ান চালাবে আর স্পাইসজেট তাদের উড়ান সংখ্যা কমাতে চলেছে। সারা দেশে হোলি উপলক্ষে বাড়তি ট্রেন দিয়েছে ভারতীয় রেল। রেলওয়ে হোলির জন্য যাত্রীদের ভিড় সামাল দিতে সারা দেশে 540টি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। এই বিশেষ ট্রেনগুলি দিল্লি পাটনা, দিল্লি ভাগলপুর, দিল্লি মুজাফফরপুর, দিল্লি সারসা, গোরখপুর মুম্বাই, কলকাতা পুরী, গুয়াহাটি রাঁচি, দিল্লি বৈষ্ণোদেবী কাটরা, জয়পুর বান্দ্রা, পুনে দানাপুর, দুর্গ পাটনা, বারাউনি সুরাত ইত্যাদি রুটে চলবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।